এই সেই ঘাট, এই ঘাটেই এক সময় করা হতো সতীদাহ, যেটি বাংলার একটি ভয়াবহ অমানবিক দৃশ্য বলে পরিচিত আজও বাংলার ইতিহাসে। রাত পোহালে শিবরাত্রি, আর এই শিবরাত্রিতে সেজে উঠেছে আমাদের কাশিম বাজারের সেই পাতালেশ্বর বাবার মন্দির। আমি এখন দাঁড়িয়ে আছি বাবা পাতালেশ্বর মন্দিরের সামনে। এটাই হলো বাবা পাতালেশ্বরের মন্দির। হ্যাঁ বন্ধুরা, আজ আমি কথা বলবো বাবা পাতালেশ্বর মন্দিরের ইতিহাস সম্পর্কে। এই প্রাচীন মন্দিরটি অবস্থিত মুর্শিদাবাদের কাশিম বাজারের কাঠিগঙ্গা নদীর পবিত্র তীরে। লোকবিশ্বাস অনুযায়ী আজ থেকে প্রায় 300 বছর আগে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ এখানে পাতাল থেকে নিজে নিজে উদিত হয়। সেই অলৌকিক ঘটনাকে কেন্দ্র করেই গড়ে ওঠে এই মন্দির। এই কারণে ভোলেনাথ এখানে পরিচিত পাতালেশ্বর নামে, অর্থাৎ পাতাল থেকে প্রকাশিত ঈশ্বর। একসময় কাশিমবাজার ছিল নবাবী আমলের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এই অঞ্চল বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী, আর তারই মাঝে দাঁড়িয়ে আছে এই প্রাচীন শিবধাম। মন্দিরের পাশেই রয়েছে কাঠিগঙ্গা ঘাট, যা বহন করে ইতিহাসের নীরব স্মৃতি। আজও মহাশিবরাত্রি, শ্রাবণ মাস কিংবা বিশেষ পুণ্যতিথিতে হাজার হাজার ভক্ত এখানে এসে জল অভিষেক করেন, প্রার্থনা করেন আর আশীর্বাদ লাভ করেন। নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব। আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি এসে উপস্থিত হয়েছি সেই 300 থেকে 350 বছর আগেকার পুরনো শ্রী মহাদেবের মন্দির, শ্রী শ্রী পাতালেশ্বর বাবার মন্দির। এই পাতালেশ্বর বাবার মন্দির বহু প্রাচীন এবং বহু কাল্পনিক কথা এবং জড়িয়ে আছে এখানের মধ্যে। তো চলুন আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আজকের এই বাবা পাতালেশ্বরের সেই মন্দির। সতীদাহ প্রথার কিছু কথা এখানে উল্লেখ আছে, লোকমুখে শোনা যায়। পাতালেশ্বর বাবার মন্দিরের এইখানে একটি ঘাট আছে সতীঘাট নামে। সেই সতীঘাট নাকি আজ থেকে বহু প্রাচীন আগে সতীদাহ প্রথা এখানে প্রচলন ছিল। আজ আমি বিকেল 3টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম বাবা পাতালেশ্বর মন্দিরের উদ্দেশ্যে। বহরমপুর থেকে একটি টোটো নিলাম, 30 টাকা ভাড়া দিয়ে আমি পৌঁছে গেলাম বাবা পাতালেশ্বর মন্দির। মন্দিরের কাছে পৌঁছাতেই আমার চোখে পড়ল প্রায় 30 থেকে 40 ফুট উঁচু এক বিরাট শিবলিঙ্গ, তার উপরে বসে আছে স্বয়ং মহাদেব। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ চারিদিকটা এখন সাজানো হচ্ছে, কারণ কাল মহাশিবরাত্রি। পুরো পরিবেশটাই এখন উৎসব মুখর। মন্দির চত্বরে আলো ঝোলানো হচ্ছে, ফুল দিয়ে সাজানো হচ্ছে প্রবেশদ্বার। সকলেই ব্যস্ত, কেউ মঞ্চ বানাচ্ছে, কেউ লাইট লাগাচ্ছে, কেউ বা পরিষ্কার করছেন মন্দিরের চারপাশ। সামনের এই রাস্তাটা দেখো, অপরূপভাবে সাজানো হয়েছে। রঙিন আলো, তোরণ আর ফুলের মালায় যেন পুরো পথটাই ভোলেনাথের আগমনের অপেক্ষায়। মনে হচ্ছে যেন পুরো কাশিমবাজার জেগে উঠেছে মহাদেবের শিবরাত্রিতে স্বাগত জানাতে। তো ওদিক থেকে আসলে ওটা মেন গেট, এবং এখানে রাখা হয়েছে একটি সেলফি জোন তৈরি করা হয়েছে, আর ওখানে একটি লাভের মতো ফুল দিয়ে সাজানো হয়েছে সেলফি জোন। এখানে একটা হরিমঞ্চ বা তুলসী মঞ্চ আছে, ওই পাশে ঘাট আছে, আর মেন বাবার মন্দির যেটি আছে ওই যে দূরে দেখা যাচ্ছে মেন বাবা পাতালেশ্বরের মন্দির। এরপর আমার চোখে পড়ে বাবা পাতালেশ্বরের সেই অপরূপ মন্দির। সত্যিই দেখার মতো এক দৃশ্য। পুরো মন্দিরটিকে সাজানো হয়েছে বিভিন্ন ধরনের প্লাস্টিক ফুল আর রঙিন রঙিন আসল ফুল দিয়ে। লাল, হলুদ, সাদা, নীল, নানা ধরনের ফুল, যেন মন্দিরটা জীবন্ত হয়ে উঠেছে। প্রবেশদ্বার থেকে চূড়া পর্যন্ত আলো আর ফুলে মালায় মোড়ানো এই ধাম, যেন মনে হচ্ছে ভোলেনাথের জন্য বিশেষভাবে সাজানো হয়েছে এই রাজপ্রাসাদ। চলুন এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরে ঢুকতেই চারিদিকটা এক অপর শান্তিতে ভরে উঠল। বাইরের কোলাহল যেন এক মুহূর্তে মিলিয়ে গেল। দুপাশের দেওয়ালে শোভা পাচ্ছে বাবা মহাদেব ও মা পার্বতীর সুন্দর মূর্তি। ওনাদের শান্ত মঙ্গলময় দৃষ্টি দিয়ে ভক্তদের যেন আশীর্বাদ দিচ্ছেন। আর সামনে এগিয়ে যেতেই চোখে পড়ল সেই পবিত্র শিবলিঙ্গ, বাবা পাতালেশ্বর স্বয়ং বিরাজমান। চারিদিকটা সাজানো হচ্ছে রঙিন ফুল দিয়ে, ধূপের গন্ধে ভরে আছে পুরো গর্ভগৃহ। ঘণ্টার মৃদু শব্দ আর ওং নমঃ শিবায় ধ্বনি পুরো পরিবেশটাকে করে তুলেছে ভক্তিময় ও অলৌকিক। চলুন এরপর আপনাদের নিয়ে যাই সেই ঐতিহাসিক সতীঘাটে। এই সতীঘাটের নামকরণ করা হয়েছিল একটি করুণ ঐতিহাসকে ঘিরে। লোকমুখে শোনা যায় প্রায় 300 থেকে 400 বছর আগে এই কাঠিগঙ্গা নদীর ঘাটে সতীদাহ প্রথা প্রচলিত ছিল। কথিত আছে যে তখন কোনো নারীর স্বামী মারা গেলে সমাজের নিয়মের চাপে সেই নারীকেও স্বামীর চিতায় জীবন্ত দাহ করা হতো। এই নির্মম প্রথার সাক্ষী ছিল এই নদীর ঘাট। আজ সব কিছু বদলে গেছে, কিন্তু ইতিহাসের সেই বেদনার স্মৃতি এখনও যেন বাতাসে ভেসে বেড়ায়। 1803 খ্রিস্টাব্দে যখন রাজা রামমোহন রায় তার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির চাকরি নিয়ে মুর্শিদাবাদে আসেন, তখন তিনি এই কাশিমবাজারের কাঠিগঙ্গা নদীর তীরে অবস্থিত এখানে যে সতীদাহ প্রথার অমানবিক আচরণ দেখে তিনি তারপর থেকে আন্দোলন শুরু করেছিলেন। এই সেই ঘাট, এই ঘাটেই এক সময় করা হতো সতীদাহ।
যেটি বাংলার একটি ভয়াবহ অমানবিক দৃশ্য বলে পরিচিত আজও বাংলার ইতিহাসে। এই সেই জায়গা যেখানে এক সময় সতীদাহ করা হতো। চলুন আপনাদের মন্দিরের চারপাশটা ঘুরিয়ে দেখাই এবং তার সঙ্গেও জেনে নেওয়া যাক সেই সতীদাহ প্রথার কিভাবে শুরু হয়েছিল। ইতিহাসে দেখা যায় রাজপুত রাজারা যখন যুদ্ধে পরাজিত হতেন তখন অনেক সময় রানীরা শত্রুর হাত থেকে অপমানিত হওয়ার ভয়ে নিজেদের ইচ্ছায় আগুনে ঝাঁপ দিয়ে আত্মবলিদান দিতেন। এই ঘটনাকে বলা হতো জহর। কিন্তু সময়ের সাথে সাথে কিছু মানুষ নিজেদের উচ্চবর্ণ বা সামাজিকভাবে শ্রেষ্ঠ প্রমাণ করার মানসিকতা থেকেই এই প্রথাকে ধর্মের সঙ্গে যুক্ত করে দেয়। ধীরে ধীরে বাংলাতেও সতীদাহ প্রথা চালু হয়ে যায়। অনেক গবেষক বলেন হিন্দু শাস্ত্রে এই প্রথার স্পষ্ট কোনো বাধ্যতামূলক নির্দেশ নেই, তবুও সমাজের কুসংস্কার, ভয় এবং ভুল ব্যাখ্যার কারণে এটি ভয়াবহ রূপ নেয়। এক সময় এমন ধারণা জন্মে যায় স্বামীর চিতার দাহ থেকেই নারীর পবিত্র বা সতী হিসাবে সম্মান পাবে, অথচ এর পেছনে ছিল সমাজের চাপ, নিষ্ঠুরতা এবং নারীর উপর নির্মম অত্যাচারে। কিন্তু ইতিহাস আমাদের একটা কথাই শেখায়, নির্মম অত্যাচার কখনো চিরকাল স্থায়ীও হয় না। অন্যায়ের বিরুদ্ধে একদিন না একদিন প্রতিবাদ উঠবেই আর মানবতার জয় হবেই। এই নিষ্ঠুর প্রথার বিরুদ্ধে একসময় প্রতিবাদ শুরু হয়। বাংলার সতীদাহ প্রথা রদের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন রাজা রামমোহন রায়। তিনি প্রমাণ করেন হিন্দু শাস্ত্রে সতীদাহ প্রথা বাধ্যতামূলক নয় এবং এটি মানবতার বিরুদ্ধে। অবশেষে ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন। এইভাবে ইতিহাসের এক অন্ধকার অধ্যায়ের অবসান ঘটে। এই দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে কখন যে মন্দিরের চারপাশটা ঘোরা হয়ে গেল টেরই পেলাম না। এখানে এখন মেলার প্রস্তুতি চলছে। কাল থেকে শুরু হবে এই মেলা আর চলবে টানা 10 দিন ধরে। শিবরাত্রিকে ঘিরেই এই আয়োজন। 10 দিন ধরে থাকবে নানা অনুষ্ঠান, ভক্তদের ভিড় আর উৎসবের আনন্দ। তো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেলাম বাবা পাতালেশ্বর মন্দির থেকে। তো চলুন এখন যাব আমরা, এখানে সামনে একটা ইংরেজদের সমাধিস্থল আছে, সেই সমাধিস্থলে। তো চলো যাওয়া যাক। চলুন এবার আপনাদের নিয়ে চলি সেই প্রায় 200 থেকে 250 বছর আগের সেই ইংরেজদের সমাধিস্থলের দিকে। এই জায়গাটা পা রাখতে একটা অদ্ভুত নীরবতা অনুভব করা যায়। চারপাশে পুরনো গাছ, শ্যাওলা আর সমাধি ফলক, আর সময়ের ছাপ স্পষ্ট হয়ে প্রতিটি পাথরের গায়ে। মনে হয় যেন আজও ইতিহাস এখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। 1775 তার আগের সময়, অর্থাৎ আজ থেকে প্রায় 250 বছর আগে যখন ব্রিটিশরা এই অঞ্চলে তাদের শাসন বিস্তার করেছিল, তখন কিছু মানুষের শেষ ঠিকানা হয়ে ওঠে এই স্থান। সেই ইংরেজ অফিসার, কর্মচারী কিংবা তাদের পরিবারের সদস্যদের সমাধি আজও এখানে রয়েছে। ভাবুন তো, কত শত গল্প আর অজানা স্মৃতি এই নীরব কবরগুলির নিচে চাপা পড়ে আছে। সময় বদলেছে, শাসন বদলেছে, কিন্তু ইতিহাসের এই চিহ্নগুলো আজও আমাদের অতীতের কথা মনে করিয়ে দেয়। এখানে এসে সত্যি আমার কাছে এক বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে, কারণ শুধু একটি সমাধিস্থল নয়, এটি যেন ইতিহাসের এক জীবন্ত দলিল। চলুন এবার আপনাদের একটু কাছ থেকেই দেখাই। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দেখালাম বাবা পাতালেশ্বরের মন্দির এবং 300 বছর আগেকারের সেই ইংরেজদের कब्रिस्तान व समाधि स्थल। तो आज के वीडियोटा एतटुकुई। तो आज के लिए बस इतना ही। मिलते हैं कोई नेक्स्ट वीडियो के साथ, नया टॉपिक के साथ। तब तक के लिए जय हिंद, जय भारत, वंदे मातरम। सकले भालो थाकबेन, सुस्थ थाकबेन। आबार एकटी नतून भिडियोते देखा होबे तोमादेर साथे। तो चलो टाटा।